আমি মানছি এই শহরে থেকে এভাবে পালিয়ে বেড়ানোটা আমার ভুল হয়েছে। আর আমি জানি এই ভুলের জন্যই আপনারা আমাকে বেশি করে ভুল বুঝেছেন, বিশেষ করে বৃন্দা। আর সবচেয়ে বড় অন্যায় আমার কি হয়েছিল জানেন? যেটা আমি মুমতাজের সাথে করেছি। সেটাই তো জানতে চাইছি আসমা, তুমি এটা কেন করেছিলে? বৃন্দাকে মিথ্যে বলেছিলে তুমি, এমনকি একই শহরে থেকে তুমি নিজের মেয়েকে কেন ফেলে গিয়েছিলে? আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না সায়নবাবু। মানে? আমি বাধ্য হয়ে এই কাজ করেছি। আর এই অপরাধ বোধই আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। এই সত্যিটা জানানোর জন্যই আমি বৃন্দার সাথে বারবার দেখা করতে চেয়েছি। তার মানে তুমি সেই কারণে বৃন্দাকে ফোন করেছিলে, ওদের বাড়ি গিয়েছিলে, ওর সাথে দেখা করতে চেয়েছিলে? হ্যাঁ, কিন্তু বৃন্দা সেটা বোঝেনি। আমি যতবার ওর সাথে দেখা করতে চেয়েছি ও ভয় সিটিয়ে গেছে। ও ভেবেছে আমি ওর কাছ থেকে মুমতাজকে কেড়ে নিতে চাইছি। আচ্ছা, তুমি মুমতাজকে ফিরে পেতে চাও না? বিশ্বাস করুন, এটা আমার উদ্দেশ্য নয়। আমি তো নিজেই বৃন্দার কাছে মুমতাজকে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলাম। তাহলে ওকে আমি কেন কেড়ে নেব বলুন? আমি তো শুধু শুধু কি? শুধু আসমা, আমি চেয়েছিলাম বৃন্দাকে মুমতাজের আসল পরিচয়টা জানাতে, আর কিচ্ছু না। এতদিন যে কথাগুলো আমি কাউকে না জানিয়ে নিজের বুকের মধ্যে চেপে রেখেছিলাম, সেই কথাগুলোই আমি বৃন্দাকে জানাতে চাই। ওর সাথে আমার কথা বলাটা খুব জরুরি সায়নবাবু, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনতে চাইছে না। এখন আপনিই বলুন, আমি কি করব? আমার কি করা উচিত? একটা উপায় আছে। কি? শুনেছিলাম এবার মিত্তিবাড়ির সবাই দোল খেলতে অন্য জায়গায় যাবে, আর এটাই সব থেকে বড় সুযোগ তোমার সাথে বৃন্দাকে দেখা করানোর।